ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যার প্রভাবে বাংলা সহ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের আশঙ্কা। তো আসুন জেনে নিই আজকের আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকে কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আকাশ, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 3 দিনের আবহাওয়া কেমন থাকবে, নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা হয়েছে কিনা, ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে থেকে সৃষ্টি হতে পারে এবং এ বিষয়ে হাওয়া অফিস কী জানিয়েছে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাই। সকাল থেকে বাংলার ওয়েদারে বিশাল বড় পরিবর্তন। বাংলার বেশ কিছু জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে জেনে নেওয়া যাক আজকে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসুন কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতে কেমন হবে আজকের বৃষ্টিপাত। কলকাতা পার্শ্ববর্তী জেলা বিশেষ করে হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ঝোড়ো হাওয়ার সহিত বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সারাদিনের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি আর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং হচ্ছে কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এইসব জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে হচ্ছে উপকূলবর্তী জেলাগুলোতে বুধবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার সহিত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, বিশেষ করে সুন্দরবন এলাকা এবং হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর হচ্ছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে রয়েছে বৃহস্পতিবার আকাশে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়া এইসব জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি, নদিয়া এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও একটা সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, বীরভূম আর বর্ধমান এইসব জায়গাগুলোতেও মেঘলা থাকবে, বিক্ষিপ্ত দুফসলা বৃষ্টি হতে পারে। বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন ধরে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার আকাশে। তাহলে জানা গেল শুক্রবার আকাশে উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টির প্রবণতাটা খুব বেশি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের এই ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বিহারের উপকূল বিহার এলাকাগুলোতে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ এবং হচ্ছে বিহার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সতর্কতা জারি করেছে। তবে দক্ষিণবঙ্গ, কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে টেম্পারেচার এবং পরিস্থিতি তা একটি ঘূর্ণিঝড় তৈরিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে এখনই যদি কোনো সিস্টেম তৈরি হয় তা খুব দ্রুত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ও আশঙ্কা বেশি রয়েছে। কেননা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মধ্যে থাকলে তা জোরালো সম্ভাবনা সৃষ্টি করে। আর প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে এবং আর্দ্রতার যোগান থাকলে ঘূর্ণিঝড়ের শক্তি দ্রুত বৃদ্ধি পায়। ফলে এই ঘূর্ণিঝড় ঘন্টায় 100 থেকে 120 কিমি বেগে উপকূল এলাকায় আঘাত হানতে পারে। ফলে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। খুব সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূল ও উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এখনই জানানো সম্ভব নয় কোন উপকূলে আছড়ে পড়তে পারে তা নিয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।